হ্যালো বন্ধুরা, তো তোমরাও যদি আমার মতন রোগা হয়ে থাকো আর নতুন কোনো ড্রেস কেনার পরে এরকম প্রবলেমে পড়ে থাকো, তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই টিপসগুলো তোমরা বাড়িতে দেখে নিজেরাও করতে পারবে বা টেলারকেও বলতে পারবে এইভাবে করে দেওয়ার কথা, কারণ টেলার এইভাবে তোমাদেরকে কখনোই বলবে না নাইটি ফিটিংস করে দেওয়ার কথা, ঠিক আছে? তো তোমরা এই ভিডিওটা তাদেরকে শেয়ার করতে পারো, এইভাবেও করে দিতে বলতে পারো, তখন ওরা করে দেবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে এই হাতা দুটোকে আলাদা আলাদা করে বের করে নেব। এই যে এখানে যে পাইপিংগুলো আছে, পাইপিংয়ের ওখান থেকে খুলে নেব হাতাগুলোকে আলাদা করে। দেখো আমার খুলতে গিয়ে এখানে একটু ছিঁড়েও গেছে, তো ওটাতে কিছু হবে না। তো আমি এখানে আগে খুলে নেব, কাটবো না, টান দেবো না, না হলে আবারও ছিঁড়ে যেতে পারে। তো দেখো এখানে আমি খুলে নিয়েছি, আরও একটা সাইড খুলে নেব। তো দেখো আমার দুটো হাতাই খুলে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি এই সাইডটা আর এই সাইডটাকে একটু খুলে নেব, কারণ গলাটাকেও একটু ছোট করার আছে। তো দেখো আমার এখানটা খোলা হয়ে গেছে। তো এইভাবে চারটে সাইড সব, আরও তিনটে সাইডও আমি খুলে নেব, মানে টোটাল চারটে সাইড। তো দেখো আমি খুলে নিয়েছি, আর এখান থেকে আমি হাফ ইঞ্চ করে বাদ দিয়ে দিচ্ছি। হাফ ইঞ্চ করে ছোট হবে। এই যে দেখো এটা গলার নিচের সাইডটা, তো হচ্ছে এটা আমি হাফ ইঞ্চ করে বাদ দিয়ে দিচ্ছি। তো চার সাইডেই সমানভাবে বাদ দিয়ে নিয়েছি আমি। এবার এটাকে যেমন ছিল সেমভাবেই আমি জুড়ে দেব। তো দেখো এখানে আমার জোড়া হয়ে গেছে। তো এইভাবে চারটে সাইডে আমি জুড়ে নেব। তোমার চারটে সাইড জোড়াও হয়ে গেছে। এবার আমি এখানে চাপটা দিয়ে নেব, যেভাবে ছিল সম্পূর্ণ সেইভাবে চাপটা দিয়ে নেব। এক্সট্রা একটা এখানে কুচি পড়বে, কারণ কিছুটা কাপড় কমে গেছে। তো এখানে আমি চাপ সেলাইটা দিয়ে দেব, উপর দিয়ে যে চাপটা ছিল সেই সম্পূর্ণ চাপটা আমি দিয়ে দেব। আগে এখানটা জুড়ে নেব, ভিতরের কুচি দুটো এক্সট্রা দিয়ে দেব, তারপর এর উপরেই চাপটা দিয়ে দেব। তো এই যে আমার দেখো এক্সট্রা দুটো কুচি হয়েছে, এখানে আমি জুড়ে দিয়েছি। দেখো এটা আগে যেমন ছিল সেম ওইভাবেই আমি জুড়ে দিয়েছি। এক্সট্রা দুটো কুচি হয়েছে। দেখো আগের দিয়ে হাফ ইঞ্চ করে 1 ইঞ্চ ছোট হয়ে গেছে। আর এবার চাপটা দিয়ে দেব। দেখো আমার চাপ সেলাইটাও কমপ্লিট হয়ে গেছে। এবার হাতাটাকে কেটে নেব। হাতা যেমন আছে আমি তেমনই রাখবো, কারণ এখানে পাইপিং রয়েছে, তো পাইপিংয়ের জন্য আমি হাতার আর মনে আর কাটবো না। হয়তো এর জন্য হালকা কুচি রয়ে যাবে, কিন্তু সেভাবে কোনো প্রবলেম হবে না। তো আমি মাপ নিইনি কোনো, কারণ দেখো এইগুলো তোমরা বাড়িতেও করতে পারো, হাতেও করতে পারো। তো সেই জন্য আমি সেইভাবে মাপ রেখে নিইনি। তো আমি 1.5 ইঞ্চ মতন রাখবো, টোটাল 2 ইঞ্চ রাখবো। তো 1.5 ইঞ্চ ঘাড়ের কাছে রাখবো, যেটা থাকবে, যার জন্য ঘাট থেকে পড়ে যাবে না। তো সেইভাবেই আমি কেটে নিয়েছি, আর বাকি অংশটা বাদ দিয়ে দিয়েছি। এবার হাতাটাকে অ্যাটাচ করে দেবো নাইটির সাথে যেভাবে ছিল। যেমন ছিল তেমনভাবে আমি হাতাটাকে অ্যাটাচ করছি।
এখানে আমি এক্সট্রা কিছুই করছি না। পাইপিংটাকে আমি আর তুলিনি, কারণ পাইপিংটা তোলার জন্য অনেকটাই ঝামেলা হতো, তো সেই জন্য আমি ওটাকে আর ওঠাইনি। পাইপিংটা উঠিয়ে আরমোনটাকে হাতার সাইড থেকে আর বের করিনি। তো যতটা বের করেছি আমি নাইটি দিয়েই বের করেছিলাম, আর যেমন ছিল তেমনভাবেই শুধু সাইডটা মেরে দিচ্ছি। তো দেখো নাইটিটা আমার যেমন ছিল সম্পূর্ণ তেমনই হয়ে গেছে। তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, নাইটিটা কত সুন্দর ফিটিং এসছে, আর প্রত্যেকটা কাটিং পুরো সমান এসছে এবার। আর পাইপিংটা দেখো কত সুন্দর এসছে। তোমরা ভিডিওটা দেখেই, দুটো ভিডিও আলাদা আলাদাভাবে দেখেই বুঝতে পারছো। তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো তোমাদের নাইটি বা জামার উপরে, দেখবে কত সুন্দর লাগবে, ফিটিংটা খুবই ভালো আসবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের মতো সকলকে টাটা, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।